মধ্যরাতে উত্তপ্ত হয় মতিনগর সীমান্ত। পাচার বাণিজ্য নিয়ে বিএসএফ ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ। গাঁজা পাচার বাণিজ্যকে কেন্দ্র করে বিএসএফ ও গ্রামবাসীর মধ্যে হামলা পাল্টা হামলা। ঘটনা মঙ্গলবার গভীর রাতে কমলাসাগর বিধানসভার মতিনগরে। এই ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ এর 2 জন জওয়ান এবং গ্রামবাসীদের মধ্যে 3 জন আহত হয়েছে। পাশাপাশি যে গাঁজা পাচারকে কেন্দ্র করে এই ঘটনা, অবশেষে বিএসএফ ওই গাঁজাগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে। অন্যদিকে গতকাল রাতে গাঁজা পাচারকারীদের পাচার বাণিজ্যের সাথে যুক্তদের কুকর্মের ফল ভুগতে হয়েছে সাধারণ জনগণকে। ব্যুরো রিপোর্ট। সন্ধ্যা 7টার দিকে সেদিকে হাল্লা চিল্লা হয়েছে, কিতা কিতা লইয়া আমরা গেছি, গিয়া কিছু দেখছি না সারছে। আমরা তো যার বাড়িতে আই পড়ছি, আইয়া আমরা ঘর খাওয়া দাওয়া করে শুয়ে গেছি আর হোলা বাইরেছে পেঁচাপ করতো। বাইরে এদিকে তারা পেঁচাপ করে, পেঁচাপ করতে বাইরেছে 2 মিনিট হয়েছে। ওমা চিল্লা পাল্লা শুনতাছি, দৌড়াইয়া দিহি ফুলার হানো হালাইয়া মারতাছে। এরপরে দৌড়াইয়া বাড়ির যাইয়া ফুলা 12 পরীক্ষা দিব, ফুলা বাড়িছে, ফুলারও ভিডন লাগাই দিছে পুলিশ 10-12 জন আইয়া। বিএসএফ? হ্যাঁ, বিএসএফ। ঘটনাটা কয়টার সময় রাত্রি? 11টার দিকে। 11:30টার সময় মনে করেন ছেলে পড়তে বসে বাড়ির সামনে সুসা শূন্য তো সবাই বাইরেইব, এরকম সময় দেখা গেছে হ্যাঁ কাকারে মারতেছে, হ্যাঁ গেছে, হ্যাঁ উপরে বাস আঘাত করানো শুরু করছে। এর মধ্যে আমার শাশুড়ি হয়ে গেছে, চাচি শাশুড়ি হয়ে গেছে, তার আরো মারণ শুরু করছে। মানে মোট কথা যে যাইতেছে তার উপরে হারা হামলা করতেছে। তারা কোন ক্যাম্পের বিএসএফ? তারা রায়মুরা ক্যাম্পে। এটা কোন জায়গা? এটা ফুলতুলি, মতিনগর। আপনারা আহতরা কি ডাক্তার দেখাইছেন? কোন হসপিটালে? এখন ওরা অবস্থা ওরকম কিরকম? ওই যে পরীক্ষার্থী ওনার কিরকম শরীর? গাড়ির মধ্যে বাড়ি দিচ্ছে, হ্যাঁ তো গাড়ি লই উঠতে পারতেছে না, হ্যাঁ কিন্তু। জনদর্পণ।